জগন্নাথ মন্দিরের সামনে একটা পিকচার গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মিথ স্টেজ ব্লগে। তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে সকাল 10টা বাজে এখন। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে 6:30টার সময়। তো উঠে ফ্রেশ হয়ে তারপর অনেকক্ষণ ধরে ব্যালকনিতে বসা ছিলাম। আর আমার বর আর আমার ছেলে দুজনে মিলে ঘুমাচ্ছিল। তো ওরা এই 10 মিনিট হয়েছে উঠেছে। তো এইদিকে দেখো ছেলে এখন ব্রাশ করছে। আর দেখো বিছানাটা এখনো পর্যন্ত গুছাইনি, যেহেতু ওরা ঘুমাচ্ছিল। তো আগে এখন বিছানাটা তুলবো, আর বিছানাটা তোলা হয়ে গেলে তারপর নিচে যাব খেতে। তো এখন যেহেতু অনেকটাই বেলা হয়েছে, তো দেখো ভালোই রোদ্দুর উঠেছে। তো মাঝে মাঝে আবার একটু মেঘলা মেঘলা ওয়েদার হচ্ছে, আবার মাঝে মাঝে রোদ্দুর হচ্ছে। যাই হোক বন্ধুরা, এখানের ওয়েদারটা মোটামুটি ঠান্ডাই আছে, খুব একটা গরম নেই। তো যেদিন এসেছিলাম সেদিন একটু গরম ছিল, তো তারপর আগের দিন থেকে মোটামুটি ওয়েদারটা অনেকটাই ঠান্ডা। আর আমি তো সকাল সকাল উঠে একেবারে ব্যালকনিতে বসে থাকি, বসে বসে সি বিচ দেখি। তো বাড়িতে গেলে তো এরকম আর দেখতেই পাবো না, তখন হয়তো এই যে ভিডিওগুলো করছি এগুলোই মাঝে মাঝে দেখবো। আর এত কাছ থেকে সমুদ্র দেখতে পাওয়া সত্যি অনেক অনেক ভালো লাগে। আর আমি সমুদ্র অনেক পছন্দ করি। তো মোটামুটি এবার নিয়ে 6বার আসলাম পুরীতে। তো আগের বছর তো আসার কথা ছিল, শরীর খারাপের জন্য আসা হলো না। তো টিকিট লাস্ট আমাদের ক্যান্সেল করতে হয়েছিল। তো ফাইনালি এবছর আবার আসলাম। আর আমরা কালকেই বাড়িতে যাব। কালকে আমাদের সন্ধ্যের সময় ট্রেন আছে, 7টার দিকে ট্রেন আছে। তো দেখতে দেখতে 3টে দিন কেটে গেল। তো চলো বন্ধুরা, আগে বিছানাটা গুছিয়ে নেব। দেখি সরো, বিছানাটা ঝাড়বো। ভালো তো ঝাড়ো। তো বন্ধুরা, বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাবো নিচে গিয়ে সকালে ব্রেকফাস্ট করব। তো আর একটু দেরি করে গেলে হয়তো আর কিছু পাওয়া যাবে না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তো বন্ধুরা চলো, তোমরা সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, বিছানা তোলা ঘর গোছানো হয়ে গেছে। আর সকালবেলায় এসে ঘরটা ঝাড় দিয়ে একেবারে মুছে দিয়ে গেছে। তবু সমুদ্রে যদি, এখন তো পরিষ্কারই আছে ঘরটা, তাও তো সমুদ্র থেকে যখনই আসবো রুমে, তো পায়ে পায়ে একেবারে বালি বালি হয়ে যায় ঘর। তবু আমি মাঝে মাঝে, এখানে একটা ঝাড়ু আছে, তো ঝাড়ুটা দিয়ে আমি মাঝে মাঝে পরিষ্কার করে নিই। তো চলো এখন যাব খেতে। চলো নিচে চলো, লাইটটা বন্ধ করে দিই।
তো বন্ধুরা বেরোনোর আগে লাইট বন্ধ করে দেবো সব। কি দরকার অত করার? আমার তো লাইট এখন লাগছে না, না চালু থেকে খুললে সবই বন্ধ হবে। আমি যাই তবু যেটা কি দেখি লকটা দে। তো বন্ধুরা দেখো এখানে আমার হাতে এই লকটা আছে। তো যখন এটা এখানে থাকে সবসময়, তো এখান থেকে যখনই এটা নিয়ে বেরোবো বাইরে, তো ঘরে যত লাইট ফ্যান কারেন্টের জিনিস মোটামুটি যা যা আছে সব কিছু অফ হয়ে যাবে। তো এই সিস্টেমটা অনেকটাই ভালো। তো এগুলো সব হোটেলেই থাকে। তো যাই হোক, আমরা এখন বাইরের দিকে যাব, নিচে গিয়ে এখন খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা বাজারের দিকে এসেছি, এখন আমরা ব্রেকফাস্ট করব। তো এখানে এসে দোকানদার দাদা বলছে যে এখন প্লেন ধোসা হবে, মশলা ধোসাটা শেষ হয়ে গেছে। তো যেহেতু আমাদের অনেকটা আসতে লেট হয়ে গেছে, তো সেজন্য আমাদের এখন যেটা আছে প্লেন ধোসা এটাই খেতে হবে, কারণ এরপরে আর সকালের খাবার পাওয়া যাবে না। তো চলো আমরা এখন ধোসা খাবো। আর সকালবেলা কচুরি এসব জিনিস খুব একটা ভালো লাগে না, তো সেই জন্য এখানে বেশিরভাগ আমি আসলে সকালের দিকে ধোসাটাই খাই। প্লেন হবে এইরকম মশলা শেষ। তো বন্ধুরা আমরা সকালে ব্রেকফাস্ট করে সোজা চলে গেছিলাম গাঙ্গুরামে। তো ওখান থেকে গজা নিয়ে এসেছি। তো এখন যাব কাকাতুয়াতে। তো কাকাতুয়া থেকেও গজা নেব কিছুটা। তো গাঙ্গুরাম থেকেই এবার বেশি গজা নিয়েছি। তো চলো এবার কাকাতুয়াতে যাব। আর ওখানে দেখবে একটা কাকাতুয়া আছে, চলো তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আমরা কাকাতুয়ার গজার দোকানে এসেছি। ওদিকে আমার বর গজা কিনছে আর আমি এদিকে ওর একটু ভিডিও করছি। ও দেখো বসে বসে ঘুমাচ্ছিল। যেই না আমাকে দেখেছে, তো দেখো চোখটা অমনি ও খুললো আর আমার সাথে কন্টিনিউ ঝগড়া করেই যাচ্ছে। তো এর আগেও যখন এসেছিলাম না, দেখছিলাম একজনের সাথে মানে কথা বলছিল যখন, আরও কন্টিনিউ ঝগড়া করেই যাচ্ছে। যাই হোক, পাখিদের ভাষাগুলোও না বেশ ভালো লাগে শুনতে। তো চলো আমরা এখন যাব রুমের দিকে। তো বন্ধুরা আমরা বাজার থেকে চলে এসেছি। তো একেবারে গজা কিনে নিয়ে এসেছি। তো এবার গাঙ্গুরাম থেকেও নিয়েছি আর কাকাতুয়া থেকেও নিয়েছি। প্রত্যেকবার কাকাতুয়া থেকেই নিই, কিন্তু এবার গাঙ্গুরাম থেকে নিয়েছি, কারণ এর আগে যখন একবার এসেছিলাম তো গাঙ্গুরামের গজাটা বেশ দারুণ ছিল, ঘিয়ে ভাজা গজা। তো সেই জন্য এবার ওখান থেকে দু রকমের গজা নিয়ে এসেছি, ঘিয়ে ভাজা গজাটাও নিয়ে এসেছি আর তেলে ভাজা গজাটাও নিয়ে এসেছি। তো আর কাকাতুয়া থেকে গজা নিয়ে এসেছি। তো আমাদের গজা মোটামুটি অনেকটাই আনতে হয়, যেহেতু অনেককেই দিতে হয়। তো চলো এসে স্নান টান করে নিলাম। তো বন্ধুরা এখন বাজে দুপুর 1টা আর আমার ছেলে স্নান করতে গেছিলো, তো ও এক্ষুনি আসলো। তো এসে আবার বাথরুমে স্নান করছে। আর এই দিকে দেখো আমিও স্নান টান করে নিলাম, করে জামা কাপড়গুলো মেরে দিয়েছি এদিকে। আর এখান থেকে দেখো আমার রুম থেকে সেই চিৎকারের আওয়াজ পাচ্ছি, সবাই স্নান করলে একটা চিৎকার করে, তো সেরকম চিৎকার করছে। আর দূর থেকে একবারে না মাথাগুলো দেখে মনে হচ্ছে কি হাঁস ভাসছে জল। তো দারুণ লাগছে। আর আজকের ওয়েদারটা দেখো, তো একটু আগে রোদ্দুর ছিল, এখন আবার দেখো মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে। তো পুরীর ওয়েদারটা মোটামুটি এখন ভালোই আছে, না ঠান্ডা না গরম। তো আজকে আমরা পুরী মন্দিরে পুজো দিতে যাবো। 4টের দিকে আমরা বেরোবো এখান থেকে।
তো চলো এখন চুলগুলো একটু আঁচড়ে নেবো, তো তারপর খাওয়া দাওয়া করতে যাবো। তো নিরামিষ খাবো দুপুরবেলা, যেহেতু পুজো দিতে যাবো। তো চলো তোমরা সাথে থেকে পুরো ভিডিওটা দেখো। তো বন্ধুরা আমরা এখন হেঁটে যাচ্ছি, এখন বাজে দুপুর 2 বাজে এখন। ফোনটা আসতে দে। তো বন্ধুরা আমরা দুপুরবেলায় লাঞ্চ করতে এখন চলে এসেছি হোটেল 13 পার্বণে। আর এখানের খাওয়াটা সত্যি কথা অনেকটাই সুস্বাদু। আর আমরা নিয়েছি আজকে নিরামিষ খাবার, ভেজ ডাল, পনির আর সাথে আলু ভাজা। তো বন্ধুরা আমরা দুপুরবেলার খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন হোটেল রুমে। আর আসার সময় দেখো আইসক্রিম নিয়ে এসেছি, ছেলে আর আমি দুজনে মিলে খাবো, যেহেতু গরমকাল তো সেই জন্য এখন ঠান্ডা জিনিসটাই বেশি ভালো লাগে। তো সেই জন্য দেখো আমি এখন আইসক্রিম খাবো। তো বন্ধুরা এখন তাড়াতাড়ি করে আইসক্রিমটা খেয়ে 4টের মধ্যে রেডি হয়ে আমরা মন্দিরে পুজো দিতে যাব। তো বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি পুরী মন্দিরের কাছে। তো আমরা এখন এখানে জুতো খুলে রাখবো আর জমা দিয়ে যাব জুতো, আর তার সাথে মোবাইলটাও এখানে জমা দেবো, কারণ মন্দিরে তো ফোন অ্যালাউ করে না। তো সে কারণে যেখানে জুতো রাখে তো সেই জায়গাতে ফোনটা জমা দিতে হয়। তো আমরা পুজো দিয়ে এসে তারপর আবার মোবাইল আর জুতোটা নেব। তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে পুরীর মন্দির। তো বন্ধুরা এখন প্রায় 6টা বাজতে যায় আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো পুজো দিয়ে এসে তারপর আমরা মোবাইল আর জুতোটা নিয়ে নিয়েছি এখান থেকে। তো তারপর এখন আমরা আবার দেখো মন্দিরের দিকেই যাচ্ছি। তো এটা হলো মন্দিরের বাইরের দিকটা। তো বন্ধুরা অনেক অনেক চেঞ্জ করেছে। তো আমি তো এই নিয়ে 6 বছর এসছি, তো আমার চোখে একটু একটু করে পরিবর্তনটা আমার চোখে পড়েছে। তো এর আগে যখন এসছিলাম তো তখন কাজ হচ্ছিল, তো এখন দেখো সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে। আর সন্ধে হলে না এত সুন্দর লাগে জায়গাটা দেখতে। তো দেখো চারদিকে একেবারে ঝাঁ চকচকের আর লাইট লাগানো আছে। তো আমি তো এখানটাতে অনেকক্ষণ বসা ছিলাম। আগে যেমন পুরী মন্দিরে এসেই পুজো দিয়েই চলে যেতাম, কিন্তু এবছর এসে আমি অনেকক্ষণ এখানে বসেছিলাম। আর দেখো চারদিকটা কত সুন্দর।
তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে 7টা। তো দেখো সন্ধ্যের পর মন্দিরটা কত সুন্দর লাগছে দেখতে। তো দেখো জগন্নাথ মন্দিরের চারপাশটা এত সুন্দর সাজিয়েছে না এখন। তো দেখো চারদিকে গাছপালা লাগিয়েছে, তো সেই জন্য আর এত লাইট লাগিয়েছে, তো সে কারণে দেখো জগন্নাথ মন্দির দেখতে কত সুন্দর লাগছে দেখতে। আর আমি এখানে অনেকক্ষণ থেকে বসা ছিলাম। তো মন্দিরের দিকে তাকালে না মনে হয় কি তাকিয়েই থাকি। তো আবার জানি না কবে আসা হবে জগন্নাথ মন্দিরে। তো ভগবান টানলে অবশ্যই আবার আসবো। তো চারদিকটা একবার দেখো তোমরা। তো বন্ধুরা যেহেতু আজকে আমরা বিকেলে পুজো দিতে এসেছিলাম, তো পুজো টুজো দিয়ে নিয়ে তো তারপরে আমরা ঠিক বিকেল 5টার সময় ধ্বজা উঠাই। তো সেই ধ্বজা ওঠানোটাও দেখেছি আমরা। তো বন্ধুরা আমরা 6 বছর ধরে জগন্নাথ মন্দিরে এসেছি। তো এখানে আসাটাও যেন একটা ভাগ্যের। তো ভগবান না টানলে কখনো আসা যায় না। তো আমার তো খুবই ভালো লাগে পুরীতে আসতে। আর এবার এসে তো আমার মন্দিরে আরও বেশি ভালো লাগছিলো, কারণ চারদিকটা এত সুন্দর সাজানো গোছানো ছিল। তো এখানে অনেকক্ষণ থেকে আমি বসা ছিলাম। তো দেখো চারদিকে কত লোকজন। তো এখন বাজে প্রায় 7:30টার মতন বাজে। তো বন্ধুরা আমরা এখন যাব হোটেল রুমের দিকে। তো ওখানে গিয়ে আবার একটু বাজারের দিকে যাওয়ার ইচ্ছা আছে, যেহেতু আমাদের পরের দিনই আমাদের ট্রেন আছে। তো সেজন্য আমরা একটু কেনাকাটি করব। তো এখন যাব বাজারের দিকে। তো বন্ধুরা দেখো যাওয়ার আগে আরও একবার ভিডিও করলাম। এটা হলো পুরী ঢোকার গেট। তো দেখো সন্ধ্যের পর কতটা সুন্দর লাগে দেখতে। তো চারদিকটা দেখো একদম আলোয় আলো। তো বন্ধুরা আমরা পুজো দিয়ে এসে একটু বাজারের দিকে গেছিলাম কেনাকাটি করতে। তো কেনাকাটি করে নিয়ে ছাদের দিকে এসেছি। আর এখান থেকে দেখেছো বন্ধুরা তোমরা যে পুরী মন্দির দেখা যাচ্ছে আমাদের হোটেল রুমের ছাদ থেকে। দেখো চারদিকের ভিউটা একবার তোমাদেরকে দেখাচ্ছি সন্ধ্যের পরে, যেহেতু আজকেই আমাদের লাস্ট ডে। তো পরের দিন আমাদেরকে বেরিয়ে যেতে হবে। সন্ধ্যের 6টার দিকে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে বাইরেটা। তো বন্ধুরা আজকে আমাদের লাস্ট ডে। তো সন্ধ্যের ভিউটা আজকে সেই জন্য তোমাদের সাথে একবার শেয়ার করলাম, যেহেতু আমরা পরের দিন সন্ধ্যের দিকে আমরা বেরিয়ে যাব। তো জানি না এখানে আবার কবে আসা হবে জগন্নাথ ধামে। তো ভগবান যদি টানে অবশ্যই আবার আসব। তো চলো বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করতে যাব। হ্যাঁ নিয়ে নে, দিতে হবে। তো বন্ধুরা আমি আজকে সারাটা দিন নিরামিষ খেয়েছি, যেহেতু সকালবেলা নিরামিষ, দুপুরে নিরামিষ, তো ভাবলাম রাত্রিবেলা একেবারে নিরামিষই খাওয়া দাওয়া করি। তো যেহেতু জগন্নাথ ধামে পুজো দিতে গেছিলাম বিকেলবেলা, তো সেই কারণেই নিরামিষ খাওয়া দাওয়াই করলাম। তো পনির খেয়েছিলাম আর ভেজ পোলাও নিয়েছিলাম। তো চলো বন্ধুরা আজকের মতন আমার ভিডিওটা এখানেই এন্ড করবো, কারণ সারাদিন অনেক ক্লান্ত হয়ে গেছি ঘুরতে ঘুরতে। আর বন্ধুরা আমার এই হোটেলটা খুবই পছন্দ হয়েছিল। দেখো হোটেলের সিঁড়ি থেকে উঠতে অনেকগুলো ইনডোর প্ল্যান্ট রাখা ছিল, তো সে কারণে বেশি ভালো লাগছিল দেখতে। আর তাছাড়া সমুদ্র তো দেখাই যাচ্ছিল ব্যালকনি থেকে। তো সে কারণে হোটেলটা আমার অনেক পছন্দ হয়েছিল। তো চলো বন্ধুরা চলে এসেছি রুমের কাছে, আর এখন বিশ্রাম করব, কারণ অনেকটাই রাত হয়েছে। তো বন্ধুরা আজকের মতন আমার ভিডিও এখানেই এন্ড করব। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর পাশে থাকা বেল অন করে দিও। তো চলো বন্ধুরা টাটা, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।